গোটা বাংলা জুড়ে ভোটের প্রচার চলছে। ভোটারদের মন জয়ের জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর প্রচারে নানা ধরনের ঘটনা ঘটছে। তার মধ্যে কোথাও কোথাও কোনো ঘটনা এমন ঘটছে যেখানে রীতিমতো উঠে আসছে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে তেমনই একটি ঘটনার কথা আপনাদেরকে জানাবো। ভোটের প্রচারে বেরিয়ে ভোটারদের কাছে অভ্যর্থনা পেলেও এলাকার মহিলাদের একাংশের মৃদু ক্ষোভের মুখে পড়লেন এবারে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার। তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের দাবি জানালেন ওই মহিলারা। ঘটনাটি ঘটে সোমবার। এদিন যখন দেবাশিস কুমার প্রচার চালাচ্ছিলেন তখন কেউ অভিযোগ জানালেন বাড়িতে মিটার নেই, তো কারোর বাড়িতে আবার অভিযোগ যে এলাকায় দেবাশিস কুমারকে দেখাই যায় না। দেখুন কি ঘটলো সেখানে। আপনাদের সকলকে অনুরোধ করছি, আমাদের প্রিয় প্রার্থী শ্রী দেবাশিস কুমার মহাশয়কে আপনারা জোরহাত করে আশীর্বাদ করবেন, যাতে আগামী 29শে এপ্রিল তিনি বিপুল ভোটে জয়যুক্ত করেন। সকল আমাদের প্রার্থী আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছে। আপনাদের চলুন এলাকার কিছু মহিলার বক্তব্য এবারে শুনে নেওয়া যাক। কি বলছেন স্থানীয় বাসিন্দা। কি মনে হচ্ছে আপনাদের এলাকায়? তো দেবাশিস কুমার তিনি তো একেবারে প্রচার সারছেন, আপনারা কতটা আশাবাদী তার জয় সম্পর্কে? দেখি কি হয়, আশা তো সবকিছুই আছে, এখন দেখি কি হয়, যেটা হবে সেটাই হবে। আমার তো অনেক কিছু ইচ্ছা আছে, সবাই যদি জেতে আমরাও যেতে হবো, আমাদের তো ইচ্ছা আছে যে জিতুক। আপনারাই তো দেবাশিস বাবু যখন এলেন তার সাথে কথা বলছিলেন, তো না কথা মানে উনি বলছে কথা, আমাদের বললো তো সবকিছু হবে, এবার কি হবে দেখি। কি সমস্যা কি রয়েছে আপনাদের? সমস্যা আমাদের কিছুই না, আমাদের সবই সমস্যা হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আমাদের একটা মিটারের সমস্যা আছে, 10-12 জন ঘর আছে, ওটা মিটার দিয়ে দিলে আমাদের এই সমস্যাটা মিটে গেলেই হয়ে যাবে। আমাদের এমনি সমস্যা নেই, সমস্যাটা ওনার মিটিয়ে রেখে দিচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই। মিটারের কথা আপনারা জানালেন? জানিয়েছি, অনেকদিন আগেই জানিয়েছি, তাও উনি সামনে উনি একটু বললাম, তাও যদি কিছু হয়। কি বললেন উনি? উনি বললো তো হবে। এখন আপনাদের বাড়িতে কি কারেন্ট নেই? না, আমাদের বাড়িতে কারেন্ট নেই। কি হয়েছে? দেবাদা আমাদের উপর দাঁড়িয়েছে, আমরাও দেবাদার উপর দাঁড়াবো, কিন্তু একটা কথা, প্রত্যেক মাসে কি সপ্তাহে একবার করে আমাদের পাড়ায় এসে রাউন্ড দিতে হয়, কার কি হচ্ছে না হচ্ছে, কার কি অসুবিধে না অসুবিধে, একটু দেখা অন্তত উচিত। আপনারা কি আজকে আপনাদের যেটা সমস্যা সেটা জানালেন ওনাকে? জানালাম, উনি তো আসুক তারপর তো জানাবো, মানে কি করে জানবো? ওর পাড়ার মধ্যে কার কি অসুবিধে, কার কি হচ্ছে না হচ্ছে, কেউ একবার আমাদেরকে দেখে না, পরিষ্কার কথা। আচ্ছা, কি বললেন উনি? উনি বললো যে আমি পরে শুনছি কথা, এই বললো। কি আপনার বাড়িতে কি সমস্যা রয়েছে? আমার বাড়িতে আমার একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে, 90% হ্যান্ডিক্যাপ, এই সমস্যা, আর কি সমস্যা। যদিও এলাকার আরও কয়েকজন মহিলা অবশ্য দেবাশিস কুমারের ভূয়সী প্রশংসা করেন। কি বলছেন অপর স্থানীয় বাসিন্দা শুনবো। আপনাদের এলাকায় মোটামুটি সব সময় তাকে পাওয়া যায়? সবসময় পাওয়া যায়। এমনি অভাব অভিযোগের কথা কিছু না, এখনো হয়নি। কোনো রকম কোনো অভাব অভিযোগ? না, আমাদের সবসময় দিয়ে যায়, মানে সব কিছু লক্ষ্মীর ভান্ডার বলুন সব আমরা পাওয়া যাচ্ছে, আমাদের কোনোদিন অসুবিধা যায়নি কিছু। আর এদিকে মৃদু ক্ষোভের বিষয়টি অন স্পট সামাল দেন দেবাশিস কুমার। তিনি বলেন, মানুষের সমস্যা থাকবে, সমস্যা মেটানোই আমাদের কাজ, আগামী দিনে আরও কাজ হবে। কি বলছেন দেবাশিস কুমার শুনবো। দাদা, মানুষ তো আপনার পাশে রয়েছে এবং তারা আপনাকে তাদের সমস্যার কথা বলছে, এটা ঠিক? সমস্যাগুলোই আমাদের মেটানো। এই যে মানুষের যে একটা বাড়তি এই যে আবেগ, এটা আপনার 4 তারিখের রেজাল্টে এই যে মানুষের আবেগ যেটা দেখা যাচ্ছে, এটা আগামী দিনের রেজাল্টে কতটা আপনাকে এগিয়ে রাখবে? সেটা আপনারা ভাবুন, আমি জানি না রেজাল্টের কথা, আমার ঘরে এসে মানুষ আমাকে সেভাবেই গ্রহণ করছে।
ভোটের সময় এই ধরনের নানা রকমের ঘটনা তো আমাদের চোখে পড়ে। আর সেরকম আবারও এক ঘটনা আমরা দেখলাম দেবাশিস কুমারের প্রচারে। সাধারণ মানুষের মধ্যে নানা রকম স্তুতি তো রয়েছে, তবে দেবাশিস কুমার পুরো বিষয়টাকে কিন্তু বেশ বুদ্ধি করে সুন্দরভাবে হ্যান্ডেল করলেন। ভোটের প্রচারে বেরিয়ে দেবাশিস কুমার নিজেদের তাকে সমস্ত দাবি দাওয়া জানাচ্ছেন এলাকার মহিলারা, সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। গোটা বাংলা জুড়ে ভোটের প্রচার চলছে। ভোটারদের মন জয়ের জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর প্রচারে নানা ধরনের ঘটনা ঘটছে। তার মধ্যে কোথাও কোথাও এমন কোনো ঘটনা ঘটছে যেখানে রীতিমতো উঠে আসছে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে তেমনই একটি ঘটনা আপনাদেরকে জানাবো। ভোটের প্রচারে বেরিয়ে ভোটারদের কাছে অভ্যর্থনা পেলেও এলাকার মহিলাদের একাংশের মৃদু ক্ষোভের মুখে পড়লেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের দাবি দাওয়া জানালেন মহিলারা। ঘটনাটি ঘটে সোমবার। এদিন যখন দেবাশিস কুমার প্রচার চালাচ্ছিলেন তখন কেউ অভিযোগ জানাতে বাড়িতে মিটার নেই, তো কারোর অভিযোগ যে এলাকায় দেবাশিস কুমারকে দেখা যায় না। অভিযোগ কি শুনবো। কি মনে হচ্ছে আপনাদের এলাকায় তো দেবাশিস কুমার তিনি তো একেবারে প্রচার সারছেন, আপনারা কতটা আশাবাদী তার জয় সম্পর্কে? দেখি কি হয়, আশা তো সবকিছুই আছে, এখন দেখি কি হয়, যেটা হবে সেটাই হবে। আমার তো অনেক কিছু ইচ্ছা আছে, সবাই যদি জেতে আমরাও যেতে হবো, আমাদের তো ইচ্ছা আছে যে জিতুক। আপনারাই তো দেবাশিস বাবু যখন এলেন তার সাথে কথা বলছিলেন তো, না কথা মানে উনি বলছে কথা, আমাদের বললো তো সবকিছু হবে, এবার কি হবে দেখি। কি সমস্যা কি রয়েছে আপনাদের? সমস্যা আমাদের কিছুই না, আমাদের সবই সমস্যা হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আমাদের একটা মিটারও সমস্যা আছে, 10-12 জন ঘর আছে, ওটা মিটার দিয়ে দিলে আমাদের এই সমস্যাটা মিটে গেলেই হয়ে যাবে। আমাদের এমনি সমস্যা নেই, সমস্যাটা ওনার মিটিয়ে রেখে দিচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই। মিটারের কথা আপনারা জানালেন? জানিয়েছি, অনেকদিন আগেই জানিয়েছি, তাও উনি সামনে উনি একটু বললাম, তাও যদি কিছু হয়। কি বললেন উনি? উনি বললো তো হবে। এখন আপনাদের বাড়িতে কি কারেন্ট নেই? না, আমাদের বাড়িতে কারেন্ট নেই। কি হয়েছে? আমি বলছি যে যেরকম দেবাদা আমাদের উপর দাঁড়িয়েছে, আমরাও দেবাদার উপর দাঁড়াবো, কিন্তু একটা কথা, প্রত্যেক মাসে কি সপ্তাহে একবার করে আমাদের পাড়ায় এসে রাউন্ড দিতে হয়, কার কি হচ্ছে না হচ্ছে, কার কি অসুবিধে না অসুবিধে, এগুলো দেখা অন্তত উচিত। আপনারা কি আজকে আপনাদের যেটা সমস্যা সেটা জানালেন ওনাকে? জানালাম, উনি তো আসুক তারপর তো জানাবো, মানে কি করে জানবো বল? পাড়ার মধ্যে কার কি অসুবিধে, কার কি হচ্ছে না হচ্ছে, কেউ একবার আমাদেরকে দেখে না, পরিষ্কার কথা। আচ্ছা, কি বললেন উনি? উনি বললো যে আমি পরে শুনছি কথা, এই বললো। কি আপনার বাড়িতে কি সমস্যা রয়েছে? আমার বাড়িতে আমার একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে, 90% হ্যান্ডিক্যাপ, এই সমস্যা, আর কি সমস্যা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।